আজকে আমি এমন একটা জিনিস তৈরি করব, সেটা তোমরা বাড়িতে কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারো। আর এটা কিন্তু এই শীতকালে বলো গরমকালে তো খুবই প্রয়োজন, শীতকালেও প্রয়োজন। কেন বলতো শরীর কষে যায় শীতকালে খুব অতিরিক্ত, তার জন্য শীতকালেও কিন্তু প্রয়োজন হয়। তাই সেই পেঁপে দিয়ে আজকে আমি মিষ্টি কীভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। জন্য দেখো আমি এখানে একটা পেঁপে নিয়েছি, আর এই পেঁপেটা না প্রচুর প্রচুর পরিমাণে বড়। এই বড় বলে না এই পুরো পেঁপেটাকে কিন্তু আমি নেব না, এখান থেকে আমি কেটে হাফটা নিয়ে নেব। তার জন্য আমি দেখো অল্প করে আমি এখান দিয়ে মধ্যেখান দিয়ে কেটে নিয়েছি, কিন্তু এই অল্পটাই নেব। অল্প করে বলছি কেন, এই অল্পটা নেব, অল্প করে করব আগে, তারপর তোমার এটা থাকুক। ওই বড়টা রেখে দিয়েছি, বীজগুলোকে ফেলে দেবো। বীজগুলোকে একটা চামচ দিয়ে আমি ফেলে দিয়েছি, এবার ছাড়িয়ে নেব। এইভাবে আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার আমি একটা বড় জায়গায় নিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। নিয়েছি, ধুয়ে আমি চপারের মধ্যে নিয়ে নেব। এই চপারের মধ্যে নিয়ে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তোমরা ছোটো ছোটো করে টুকরো করে কেটেও নিতে পারো, আবার যদি তোমরা মনে করো যে এটা দিয়ে গেট করে নেবো তাহলেও কিন্তু তোমরা পারো। এটা দিয়ে গেটই করে নেবো, কাটার থেকে এটা দিয়ে গেট করলে বেশি ভালো হবে। প্রথমে ভাবলাম কেটে নেব, কেটে নেওয়াচ্ছে না, এই গেটার দিয়ে গেট করে নেবো, সবচেয়ে বেশি ভালো হবে। এই যে পুরো পেঁপেটাকে কিন্তু আমি এইভাবে গেট করে নেব। আর পেঁপেগুলোকে আমি দেখো গেটার দিয়ে গেট করে নিয়েছি, আর প্রথমে যেগুলো কেটেছিলাম সেগুলো গেটার দিয়ে গেট করে নিই, সেগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নেব। মিক্সির জারের মধ্যে এই পেঁপেগুলোকে গেটার দিয়ে গেট করে রাখা পেঁপেগুলোকে সব মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। পুরোটাকেই আমি দিয়ে দিয়েছি, পেস্ট করে নেবো একটা। আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, কত সুন্দর মিহিটা হয়েছে। কিন্তু বেশি মিহি না হলেও হবে, কিন্তু এটুকু মিহি হলেও কোনো অসুবিধা নেই। এবার আমি একটা এরকম আমি বোল নিয়ে নেব, আর তার মধ্যে একটা সুতির কাপড় নিয়ে নেব। এবার সুতির কাপড়টার মধ্যে এই যে মিহি পেস্টটাকে দিয়ে দেবো, জল না দিয়ে পেস্ট করে নিতে হবে। এবার এটাকে চিপে নেব, এই যে চিপে শুধু কিন্তু জলটাকে বের করে নেব, এরকম এর মধ্যে যেন ছোবড়া না থাকে। জল না দিয়ে এই কতটা জল বেরিয়েছে দেখেছো, কীরকম জলটা বেরিয়েছে। চিপে চিপে বের করে নিতে হবে, কোনো রকম এক্সট্রা জল এর মধ্যে দেওয়া যাবে না। বলেই দিয়েছি যে আমি প্রথমে অল্প করে নেব। আর অল্প করে নেবো কেন বলো তো, অল্প করে নেবো প্রথমে তোমার মিষ্টিটা মাথায় ঢুকলো, টাকা একাই আমার মাথায় ঢুকলো যে কীরকম করে চিপে নিয়েছি। দেখো শুধু তো একদম পুরো ছোবড়া হয়ে গেছে। দেখো পেঁপে কতটা পেঁপে নিয়েছি, সেখানে কুনটুনি হয়ে গেছে। এগুলো কোনো কাজে লাগবে না, এগুলো ফেলেই দিতে হবে। আর এদিকে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে এই যে জলটাকে দিয়ে দেবো, এটাকে দিয়ে একটু নাড়তে থাকবো, ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে ছোট ছোট 3টে এলাচ নিয়েছি, এলাচ 3টে ফাটিয়ে দিয়ে দেবো। এলাচ 3টে ফাটিয়ে দিয়ে দিয়েছি, একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এবার ফুটুক, এবার শুধু ফুটাবো, পুরো ফুটিয়ে নেবো। আর এই যে এলাচগুলো দিয়েছি, এলাচগুলো কিন্তু আমি একটু পরে এলাচগুলোকে তোমার ফেলে দেবো। ফ্লেভারটা বেরিয়ে এসেছে, একটু পরেও তোমরা তুলে ফেলে দিতে পারো, যখন নামাবে তার একটু আগেও তোমরা তুলে ফেলে দিতে পারো। দেখো এখন কোনো রকম কিন্তু নোংরা নেই, এই চিনি দেওয়ার পরে একটু নোংরা বেরিয়েছে, সেগুলোকেও কিন্তু আমি এইভাবে ফেলে দিয়েছি। আর এটাকে আমি একটু হাত দিয়ে দেখবো, আমি এই যে এরকম করে নিয়ে এরকম একটু ধরে দেখবে। এরকম করে বেশি চিটচিটে ভাবছি হতে হবে এমন কোনো ব্যাপার নেই, একটুখানি এরকম এক তারের মতো হালকা একটু এরকম একটা দেখবে, এই যে তারের মতন আসবে, এরকম তোমরা বুঝতে পারবে যে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। একটা দেখো এখানে আমি প্লেটের মতো নিয়ে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে হালকা করে একটু সাদা তেল লাগিয়ে নেবো। তেল নিলেই হবে, এইভাবে অল্প একটুখানি তেল নিলেই হয়ে যাবে। নিয়ে এইভাবে থালার মধ্যে একটু হালকা করে লাগিয়ে নিতে হবে। থালা নিয়ে নিই, আমি একটা প্লেট ছিল আমার, যেহেতু অল্প করে করেছি আমি, তাই একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে এই যে করেছি আমি এটাকে ঢেলে দেবো। খুব সুন্দর হবে, তোমরা একটু বেশি করেই নেবে, একটু অল্পই জিনিস করি সব কিছু। এবার এটাকে আমি রেখে দেবো। তোমরা দেখো এখন 4 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি কীরকম হয়ে গেছে, পুরো একবার জমে গিয়েছে।
আর এই দেখো হাতে দিয়েও লেগে যাচ্ছে না একদমই, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো হাতে দিয়ে একদম কিন্তু লেগে যাচ্ছে না, দেখো আঙুলেও লেগে যাচ্ছে না, একদম শক্ত ইট হয়ে গেছে। এটাকে আমি এবার কি করব, একটা নোড়া নেব, নোড়া নিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেব। পুরোটাকে চারিদিকে আগে একটু এইভাবে ভেঙে ভেঙে করে নেবো, তারপরে একবার দেখবে একবার পুরো দলা দলা হয়ে ভেঙে আসবে। এমন শক্ত হয়ে গেছে পুরো মনে হচ্ছে যে তোমার হলো সে একদম দোকান থেকে কিনে আনা। দেখো এগুলো হাত দিয়ে তো আর ভাঙা যাবে না, দেখো কেমন হয়েছে। আর বেশি কিন্তু হয়নি আমার, দেখো কোন কটা হয়েছে, এখানে কতটা হবে এখানে, আর দেখো তো দানাগুলো হয় সেরকম করে আমি ভেঙে ভেঙে নিয়েছি। দেখো এভাবে মিষ্টি দানাগুলোকে ভেঙে ভেঙে নিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারছো যে মিষ্টি দানাগুলোকে আমি কীভাবে ভেঙে ভেঙে নিয়েছি। আর অল্প কটাই হয়েছে, তোমাদের বললাম না অল্প করে করেছি, এখানে আমি অর্ধেক দিয়েছি বলে অল্প কটাই হয়েছে। এখানে আর কটা যদি দিতাম তারা কটা বেশি করে হতো, অল্প কটাই মিষ্টি হয়েছে, একদম দোকানের মতো মিষ্টি। তোমরা এভাবে তৈরি করে দেখো একদিন, যদি পেঁপে দিয়ে এত সুন্দর মিষ্টি তোমরাও বাইরে তৈরি করে দেখবে, যদি ভালো লাগে তোমাদের কাছে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলগুলো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, সবাই তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেকখানে শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।